ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে হাতে মাত্র কয়েকদিন আছে। তার আগে ৬ জন প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমোদন দিয়েছে দেশটির শক্তিশালী গার্ডিয়ান কাউন্সিল। ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, এবারের নির্বাচনেও ২০২১ সালের ছায়া দেখা যাচ্ছে। ২৮ জুনের ওই নির্বাচনকে কেন্দ্র করে ৬ জন প্রার্থীকে চূড়ান্ত করার পর ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাম প্রকাশ করে। ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যু ইরানের রাজনীতির পট পরিবর্তন করে দিয়েছে। তার মৃত্যুতে আগাম নির্বাচনের ঘোষণার পর কয়েকজন নারী প্রার্থী থেকে শুরু করে সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান কয়েকজন মন্ত্রীও মনোনয়ন দাখিল করেছিলেন। কিন্তু ইরানের গার্ডিয়ান কাউন্সিল প্রায় ৮০ জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই শেষে ৬ জনের মনোনয়ন গ্রহণ করেছে। মনোনয়ন গৃহীত হওয়া সবাই পুরুষ। প্রকাশিত ওই তালিকায় সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি কট্টরপন্থী সাইদ জলিলি রয়েছেন। এছাড়া আরও স্থান পেয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। সাবেক এই সেনা কর্মকর্তা একসময় তেহরানের মেয়রও ছিলেন। তালিকায় আরও স্থান করে নিয়েছেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান। নির্বাচনে দাঁড়াতে কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা মনোনয়ন জমা দিয়েছিলেন, কিন্তু গার্ডিয়ান কাউন্সিল তাদের প্রার্থিতা বাতিল করে দেয়। ওই তালিকায় রয়েছেন দুইবারের জনপ্রিয় প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে দ্বন্দ্বের কারণে কয়েক দফা চেষ্টা করেও নির্বাচনে দাঁড়াতে পারছেন না তিনি। এছাড়া বাদ পড়েছেন পার্লামেন্টের সাবেক স্পিকার আলী লারজিনি ও সাবেক ভাইস প্রেসিডেন্ট এসাক জাহাঙ্গীরি। ইরান ইন্টারন্যাশনাল বলছে ২০২১ সালেও একই ধরনের প্যাটার্ন দেখা গিয়েছিল। সেবারও আহমেদিনেজাদ ও লারজিনির মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছিল। ওই নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল, তাই ইব্রাহিম রাইসিকে খুব একটা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়নি। ধারণা করা হচ্ছে আসন্ন নির্বাচনে জলিলি ও গালিবাফের মধ্যেই লড়াই হবে। ৫৮ বছর বয়সী জলিলি তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে নাম লিখিয়েছেন। ইরানের পরমাণু কর্মসূচি আলোচনা টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়েও বিভিন্ন পদে আসীন ছিলেন জলিলি। ইমাম সাদিক বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পিএইচডিধারী জলিলি রক্ষণশীল হিসেবে পরিচিত। ইরানের সর্বোচ্চ নেতার ছেলে মোস্তফা খামেনির সঙ্গেও তার ভালো সখ্যতা রয়েছে। পার্লামেন্টের বর্তমান স্পিকার ৬৩ বছর বয়সী গালিবাফ ইসলামী বিপ্লবী গার্ডের সাবেক জেনারেল। তিনি সামরিক ও রাজনৈতিক অভিজ্ঞতার জন্য সমাদৃত। আর সংস্কারবাদী প্রার্থী ৬৯ বছর বয়সী পেজেশকিয়ান স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি তাবরিজ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সের চ্যান্সেলর ছিলেন। তাবরিজ বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল ডিগ্রিধারী পেজেশকিয়ান একজন প্রশিক্ষণপ্রাপ্ত কার্ডিয়াক সার্জন। আরও যে কয়জন নির্বাচনের অনুমতি পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পোর মোহাম্মদী, বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন ঘাজিজাদে হাশেমি এবং আরেকজন কট্টরপন্থী নেতা তেহরানের মেয়র আলী রেজা জাকানি। রাইসির আকস্মিক মৃত্যু ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের পথ খুলে দিয়েছে। মনে করা হচ্ছিল এতে লড়বেন সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদও, কিন্তু সেই আশায় ঘুরে বালি। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।